সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বন্যার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন সরকার। নয়ন, জানাবেন বন্যা দুর্গত এলাকার খবরাখবর। আপনাকে ধন্যবাদ। সিলেটের বন্যা পরিস্থিতি এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে, তবে সিলেটের সুরমা নদীর একটি পয়েন্টে এখন কিন্তু সুরমা নদীর পানি 2 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে কুশিয়ারা নদীর পানি কিছুটা কমলেও এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন পর্যন্ত কুশিয়ারা নদীর পানি 133 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো কুশিয়ারা নদীর পানি অতিরিক্ত পরিমাণে উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে আশেপাশে যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, বিভিন্ন উপজেলাগুলো রয়েছে, যেমন ফেঞ্চিগঞ্জ উপজেলা, ওসমানীনগর, বালাগঞ্জ উপজেলাগুলো রয়েছে, সেই উপজেলাগুলোর যে নিম্নাঞ্চলে যে মানুষজন বসবাস করে, সেই বসবাসকৃত মানুষজন কিন্তু অনেক বেশি ভোগান্তিতে আছেন এবং জনসাধারণ বাইরে চলাচল করতে পারছে না। ইতিমধ্যে আপনারা জানেন যে সারা বাংলাদেশে 1 তারিখ থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে, তবে সিলেটের এইচএসসি পরীক্ষা 9 তারিখ থেকে শুরু হওয়ার কথা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তো সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষার্থীদের যে ধরনের প্রস্তুতি নেওয়ার কথা, সে ধরনের প্রস্তুতি কিন্তু তারা নিতে পারছেন না। তাই বলা যায় যে সিলেটবাসী এবং বর্তমানে যারা এইচএসসি পরীক্ষার্থী আছেন তারাও কিন্তু অনেক বেশি ভোগান্তিতে রয়েছেন। তাদের এইচএসসি পরীক্ষা দিবেন কিন্তু তাদের বাসাবাড়ির সামনে পানি, এবং অনেক পরীক্ষা কেন্দ্রে কিন্তু বর্তমানে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা হয়েছে, যার কারণে আসলে পরীক্ষার প্রস্তুতি কেউ নিতে পারছে না। বলা যায় যে এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু অনেক বেশি বিপাকে রয়েছেন। সেক্ষেত্রে সিলেটের যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের ইচ্ছা হচ্ছে যে এইচএসসি পরীক্ষাটা যেন পিছিয়ে সামনের মাসে নেওয়া হয়, বা বন্যাটা কমে গেলে, সিলেটের মানুষের বন্যাটা কমে গেলে তারা যেন পরীক্ষা দিতে পারে, তাদের সেই সুযোগটা করে দেওয়া যেতে পারে, সেটাই তাদের আশা। এই ছিল সুরভি আমার কাছে সিলেট থেকে সর্বশেষ। নয়ন, ধন্যবাদ আপনাকে।